মেয়েরা যত যাই কিছু করুক না কেন, দিন শেষে কিন্তু তাকে রান্না করতেই হবে। মেয়েদের সৌন্দর্য যেমন প্রশংসনীয়, তাদের হাতের রান্নাও কিন্তু তেমনই প্রশংসনীয়। যে সকল আপুরা রান্না করতে পারেন না, আমি বলবো তারা অনেক বড় কিছু একটা পারেন না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকেই বলে পাঙাশ মাছ খায় না বা পাঙাশ মাছ ভাল লাগে না। আমি বলবো আসলে তারা রান্নাই করতে পারে না। পাঙাশ মাছ যদি রান্না আসলেই সুন্দর মতো করতে পারে তাহলে অসাধারণ লাগে। আমার কাছে তো অন্য সব মাছের থেকে পাঙাশ মাছ বেশি ভালো লাগে। বাসায় সাধারণত বেশি আমার আম্মুই রান্না করে, আমার খুব বেশি একটা রান্না করা হয় না। তার মানে যে আমি রান্না পারি না ব্যাপারটা এরকম না, আমিও অনেক ভালো রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার কথা না, আমার রান্না যারা খায় তাদের কথা। কিন্তু আপনারা তো আর খান না, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। যে কোনো মাছ বা পাঙাশ মাছ যদি রান্না করার আগে আপনি লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে রাখেন, মানে লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখেন, এরপরে সুন্দর করে পরিষ্কার করে রান্না করেন, এই মাছটা খেয়ে দেখবেন এত বেশি মজা হয়। অন্য সব মাছের থেকে ওই মাছটার টেস্ট একটু বেশি পাবেন, যেটা লেবু দিয়ে ধোয়া হয়। অনেকদিন পরে আজকে ২ দিন ধরে আমিই রান্না করছি। আগে রান্না খুব একটা আমি পারতাম না। নিজের হাতে রান্নার আসলে অন্যরকম একটা শান্তি। আর যদি রান্না সুন্দর হয়, সবাই প্রশংসা করে, তাহলে তো আর কিছু বলারই নাই, তাহলে তো আরো ভালো লাগে। তাই বলছি কি, যে সকল আপুরা বলেন রান্না পারি না, রান্না করতে পারি না বা রান্না করতে ভালো লাগে না, তারা শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। নিজের হাতের কিছু বানানোর মজাই আলাদা। সবাই তো আর রান্না পারে না। শিখতে চাইলে একদিন না একদিন শিখে ফেলা যায়। রান্না না জানা যে খারাপ সেটাও বলছি না। একবার সাহস করে রান্না শুরু করেন, ইনশাল্লাহ পেরে যাবেন। অনেক আপুরাই আছেন বিয়ের আগে আসলে রান্না বান্না করেন না বা পারেন না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু বিয়ের পরে ঠিকই সেই রান্না করতে হয়। যেমন আমি আমার কথাই বলি, আমি আমার বিয়ের আগে রান্না করতে পারতাম না, কোনো ধরনের রান্নাই তেমন একটা পারতাম না, শুধু ওই ভর্তা টর্তা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ ছিল, তাও সব ধরনের ভর্তা না। কিন্তু আমি আস্তে আস্তে শিখেছি, কারণ আমার বিয়ের পরেই আমি আমার হাজবেন্ডের কাছে চলে গিয়েছিলাম। তার কাছ থেকে দুই একটা রান্না শিখেছি, এরপরে আস্তে আস্তে নিজের ইচ্ছে রান্না শিখেছি। যারা আমার ফ্যামিলিতে ভালো রান্না করতো তাদের কাছ থেকে শিখেছি, একটু একটু করে এক একজনের কাছ থেকে একটা দুইটা আইটেম শিখেছি, এভাবে করতে করতে রান্না শিখেছি। আর রান্না তো আর সব আইটেম শেখা লাগে না, দুই একটা আইটেম শিখলেই আলহামদুলিল্লাহ সবকিছু পারা যায় আস্তে আস্তে। তো সাহস করতে হবে রান্নার ক্ষেত্রে, সাহস না করলে কখনোই হবে না। যাই হোক আপুরা, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আজকের দুপুরে রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করে ফেলেছি। আজকের দুপুরে আমি রান্না করেছিলাম পাঙাশ মাছের ভুনা আর ডাঁটা শাক নারকেল দিয়ে। তোমাদের এলাকায় কি ডাঁটা শাক নারকেল দিয়ে রান্না করে? আর কেমন করে রান্না করে অবশ্যই জানিও। আমাদের এলাকায় নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, এই রান্নাটা অনেক মজা হয়। তোমরা যদি এইভাবে কেউ রান্না করে খেয়ে না থাকো, একবার রান্না করে দেখো, ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবে।